একটানা 25 দিন ভাজা পোড়া খেতে খেতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, তাই ভাবলাম আজকে ইফতারিতে পেট ঠান্ডা হওয়ার মতো কিছু একটা খাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি মাত্রের সাথে খুব ভালো আছি। দেখতে দেখতে 25টা রোজা চলে গেল, আর মাত্র কয়টা দিন আছে। একটানা 25 দিন আলুর চপ, বেগুনি, পেঁয়াজ এগুলা কার খেতে ভালো লাগে বলে? তাই আজকে ইফতারিতে শুধুমাত্র দই চিড়ে আর শরবত রেখেছিলাম। দই চিড়ে খাওয়ার জন্য ভাইকে পাঠাইছিলাম বাজার থেকে দই আর চিড়ে নিয়ে আসার জন্য, সাথেও কলাও নিয়ে কলাটা প্রথমে পিস পিস করে কেটে নিচ্ছি, আর চিড়েটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম যাতে করে একটু নরম হয়ে যায় দইয়ের সাথে, যাতে ওটা পুরোপুরি মিলে যায়। সবকিছু রেডি করতে করতে ইফতারের সময় হয়ে গেছে, আজানও দিয়ে দিছে। তাই আমরা সবাই শরবতটা খেয়ে নিলাম। তারপরে আমি যে চিড়েটা ভিজিয়ে রাখছিলাম ওইটা সবার প্লেটে দিয়ে দিচ্ছে এক এক করে। ভিজানোর সময় মেপে ভিজানো হয়েছিল যাতে করে বেশি না হয়। আসলে খাবার দাবার অপচয় করা আমার মা একদমই পছন্দ করে না। আমরা যদি কখনো খাবার নষ্ট করি তাহলে আমাদেরকে ভীষণ বকাঝকা করে। আমার মা বলে, যার খাবারের অভাব হয় না তার জীবনে কোনো কিছুরই অভাব হয় না, তাই খাবার কখনো অপচয় করতে নেই। যাই হোক, পরে আমরা দই, চিড়ে, চিনি, কলা সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম যাতে করে খেতে ভালো লাগে। দেখতে দেখতে আমার মাখানোটা শেষ হয়ে গেছে, আর মা এদিকে বলতেছে যে আমি কিভাবে মাখাবো, প্লেটের মধ্যে কি মাখানো যায় নাকি। তারপরে আমরা দই চিড়ে খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করতেছিলাম। আসলে সবাই মিলে একসাথে বসে ইফতারি করার মজাই আলাদা। এইবারের রমজানটা আমার কাছে ভীষণ স্পেশাল। কেন স্পেশাল সেটা জানতে সেটা অন্য একটা ভিডিওতে জানাবো। আচ্ছা, আপনাদের কাছে কোনটা দিয়ে ইফতার করতে বেশি ভালো লাগে? ভাজা পোড়া দিয়ে নাকি এরকম হেলদি কোনো খাবার দিয়ে, যেটা খেলে কিনা আমাদের পেট মন সব ঠান্ডা হয়ে যায়? সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আমার কিন্তু যত যাই হোক ভাজা পোড়া ছাড়া আসলে ইফতার একদমই ভালো লাগে না। আজকে মনে হচ্ছে আমি কি যেন খাইনি।